প্রিয় ভাই বোনেরা, প্রযুক্তিক বিকাশের ফলে, বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে এইটা শিখরে মানব সভ্যতা পৌঁছে আছে। এখন পৃথিবীর নেতৃত্বে যে সমস্ত পারাশক্তিগুলো আছে তারা সিভিলাইজ কিনা, তারা সভ্য কিনা, একটা প্রশ্ন দেখা দিয়েছে। এখন পৃথিবীর যারা পরিচালনার দায়িত্ব আছে, এত বড় আবিষ্কার, এত বড় উন্নতির পরে, এত বড় বৈজ্ঞানিক প্রযুক্তি উন্নতির ফলে মানুষের অত্যন্ত কাছাকাছি পৌঁছেছে। এক দেশ আর এক দেশের পাশে যেন গ্রাম হয়ে গেছে, কিন্তু মানুষের কি উন্নতি হয়েছে? এখন এই সভ্য দেশের সর্বোচ্চ শিখরে যারা আছেন তাদেরকে আমরা বলি আমেরিকান সভ্যতা একটা বর্বর সভ্যতা হিসাবে প্রমাণিত হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পরপর কতগুলো যুদ্ধ করতেছে, যে যুদ্ধগুলো অন্যায় যুদ্ধ, বিশ্ব আইনকে তোয়াক্কা না করে সেই জোর যার মুল্লুকতার এবং অন্যের জমি দখল, অন্যের সম্পদ দখল, অন্যের তেলক্ষেত্র দখল, অন্যের সমস্ত ভালো জিনিসগুলা, লোভনীয় জিনিসগুলা দখল করে নেওয়ার যে মন মানসিকতা, এবং তার থেকেই তারা এই যুদ্ধ চালাইতেছে। এরা কি সভ্য পৃথিবী নাকি চরম অসভ্য পৃথিবী, যেখানে মানবতা ভুলুণ্ঠিত? অন্যায় যুদ্ধে পৃথিবী ভরপুর হয়ে গেছে, রক্তারক্তি, খুনাখুনি দেশে দেশে, জাতিতে জাতিতে শুরু হয়ে গেছে। আইএমএ জাহিলিয়াতের যুগে আরবের যে অবস্থা ছিল, এখন তার চাইতেও বর্বর যুগে আমরা প্রবেশ করেছি। মাসায়ন নীতি গ্রহণ করছে পৃথিবীর নেতারা, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে ধরে ধরে খাচ্ছে। যার শক্তি বেশি, জোর বেশি, সেই অন্য দেশের প্রেসিডেন্টকে জোর করে বন্দি করছে, নিয়ে আসছে, দেশে নিয়ে এসে কারাগারে বন্দি করে রাখছে, এবং তার দেশের সম্পদ, তেল সম্পদ লুণ্ঠন করছে। বিগত ইরাক যুদ্ধে দেখা গেছে ইরাকের তেল সম্পদ লুণ্ঠন করে আমেরিকা ধনী হয়েছে, লিবিয়ার তেল সম্পদ দখল করে আমেরিকা ধনী হয়েছে, দুইটি নেতাকে তারা হত্যা করেছে, সিরিয়ার তেল সম্পদ লুণ্ঠন করেছে, এইভাবে ভেনেজুয়েলার তেল সম্পদ লুণ্ঠন করেছে। এখন ইরানের তেল সম্পদ লুণ্ঠন করার জন্য ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়ে এই অসভ্য নেতারা পৃথিবীকে একটি যুদ্ধক্ষেত্র পরিণত করেছে। তেলের জন্য হাহাকার, কয়েকদিন পরে দেখা যাবে খাদ্যের জন্য হাহাকার, অনাহারে অর্ধাহারে মানুষ রাস্তাঘাটে মৃত্যুবরণ করবে। কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো সব বিশৃঙ্খলা চারিদিকে দেখা যাইতেছে। গ্রামের মোড়ল সে যদি অন্যায় করে, তাহলে সেই গ্রামের চোর চামুন্ডারা দ্বিগুণ ত্রিগুণ ভাবে অন্যায় করবে, কারণ মোড়ল সবই তো অন্যায় করতেছে। মানুষের মেয়ে নিয়ে অপহরণ করে ভোগ করতেছে, মানুষের সম্পদ নিয়ে দখল করে ভোগ করতেছে। মোড়ল যখন এগুলা করে, তখন চোর চামুন্ডা সমাজের দুষ্কৃতিকারীরা আশকারা পায়, সেই সমাজে মানুষের বসবাসের উপযুক্ত থাকে না। আমি আমার কবিতার বই কবিতায় বন্দোবস্ত এর থেকে একটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, এই কবিতাটা আমার অনেক আগের রচনা। তখন আমি কিভাবে জিনিসটা মূল্যায়ন করে শুনে, বাস্তবে এখন যা দেখতেছেন এই কথাগুলাই আমি তখন চিন্তা করেছিলাম। মহাসংকট সভ্যতার যুদ্ধ, চরম সভ্যতার শিখরে আজ মানব জাতি, বিদ্যুতে আধার গুছে কোথা আজ মোমবাতি, নিমিষে দেশান্তর কোথা স্রোত গাড়ি, তুমি আমি মুখোমুখি বলা বলি দেখা দেখি যেন একবারই, ইথারে ইথারে কোনায় কোনায় আকাশে আকাশে সংযোগ, কোথা ডাক পিয়ন তার ঝুলি মরে গেছে ওসব যোগাযোগ, মাইক্রোদণ্ডে খোঁজাখুঁজি, কে খায় কে ঘুমায় কে বা পথ চলে, টোকিওতে নাস্তা, ব্রাসেলসে লাঞ্চ, নিউ ইয়র্কে ডিনার হলে, মস্কোতে দু নেতায় কি প্রেমালাপ, কেন ইউক্রেনে ট্যাঙ্ক বিমান গুলি, হৃদয়ে হৃদয়ে হিংসার থলে, বাহিরে শুধুই কোলাকুলি, পৃথিবীর এ মাথায় সে মাথায় ছড়ায় শান্তির বাণী, বিস্মাকা অন্তর ওদের লোভাতুর দৃষ্টিখানি, লোভী মুনাফেকে করেছে দখল পৃথিবীর গদিগুলি,
কোথা ওমর খালেদ তারে কাশে করো চুরমার দাও পদদুলি, দেহ সাজাতে দেহ সারাতে কারিগরে গেছে পৃথিবী ভরে, নেই কোনো মন কারিগর অন্তরের বিষ দূর করে। ফিরে এসো ধরো পথ রাসূল আর আল্লাহর, ধরার আগে তলোয়ার করো অন্তর পরিষ্কার, সব মাল্লার। এখন অন্তরের মধ্যে বিষ নেয়া, কুটিলতা নেয়া অন্যের উন্নত করেছে, যে সেই উন্নত অস্ত্র শস্ত্র সব কিছু আজ ব্যবহৃত হচ্ছে অন্যায় কাজে। ইরানের তেল সম্পদ দখল করার জন্য এখন ইরানের নেতৃবৃন্দকে হত্যা করলো, বিনা কারণে যুদ্ধ ঘোষণা করলো। এই যে জিনিস, এটা বিচারটা কে করবে? জাতিসংঘের নিশ্চয়, জাতিসংঘের মাধ্যমে হলো ওরা। তাইলে পৃথিবীতে কোনো বিচার নাই, অন্যায় অবিচারে পৃথিবী ভরে গেছে। মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা বলবো যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার জাতি, আমেরিকার যারা নাগরিক, তারা উভয়ই সমান দোষী। কারণ দেশবাসী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের এই অন্যায় যুদ্ধের কোনো প্রতিবাদ করতেছে না, এই বর্বর যুদ্ধের কোনো প্রতিবাদ করতেছে না। এই যে খুন করলো বিনা বিচারে, ইরানের নেতৃত্বকে খুন করেছে, ভেনেজুয়েলার নেতৃত্বকে আটক করেছে, এগুলার কোনো প্রতিবাদ পৃথিবীতে কোথাও কোনো জায়গায় তেমন দেখতে পাচ্ছি না। এখন তাহলে পৃথিবী কিভাবে চলবে? যেখানে মানুষ ন্যায়ভাবে সম্পদ ভোগের কোনো অধিকার নাই, অন্যায়ভাবে একজনের সম্পদ আরেকজন লুণ্ঠন করছে, এক দেশ আরেক। এরপরে তো শুরু হবে সেই ব্রিটিশের মতো কলোনি বানাইয়া প্রত্যেক দেশ দখল করবে আমেরিকা। এখন আমি একটা কথা বলি, ইরানকে মানুষ বলে, মুসলমানরা বলে যে তারা প্রকৃত মুসলমান নাই, কিন্তু তারা যে মুসলমান এই কথা ভেবেই আমেরিকা তাদেরকে আক্রমণ করেছে। এর আগে ইরাক দখল করেছে, লিবিয়া দখল করেছে, সিরিয়া দখল করল, এখন ফিলিস্তিন দখল করেছে, কাশ্মীর দখল করেছে, আরাকান দখল করেছে। সারা পৃথিবীতে মুসলমানদের যত যত ভালো গলা যা স্থান সব দখল করে নিতেছে পৃথিবীর এই শক্তি, পরাশক্তিগুলোর মদতেই মুসলমানদের উপর নিবিড় নির্যাতন চলছে, হত্যাকাণ্ড চলছে, তাদের দেশ থেকে বিতরণ চলছে, তাদের দেশে গুলিবর্ষণ হচ্ছে, কিন্তু কোনো বিচার নাই। এই বিচার নিশ্চয়ই বিশ্বনাথ পরাশক্তির বড় শক্তি মহাশক্তি আল্লাহ রাব্বুল আলামিন করবেন অচিরে। আমরা মুসলমান হিসাবে ইমানের বলে বলে হইয়া এর প্রতিবাদ করব। প্রত্যেকটা ঘরে ঘরে, রাস্তায় ঘাটায়, সব জায়গায়, পৃথিবীর সমস্ত গলিতে গলিতে আমরা প্রতিবাদ করব। আমাদের জীবন, মান, সম্পদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা মুমিনের জীবন, তার ধন সম্পদ সমস্ত কিছু আমরা কিনে নিয়েছি তার বেহেশতের বিনিময়ে, আমরা পরকালের বিনিময়ে আমরা পৃথিবীর শান্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হইতে ইচ্ছুক। কাজেই আমাদের কোনো ভয় নাই। ইমানদার মুসলমানদের আমি বলবো, আপনারা ভয় পাবেন না। মৃত্যু আমাদের পুরস্কার, মৃত্যু আমাদের ধ্বংস না, মৃত্যু আমাদের পুরস্কার। আমরা আমাদের যুদ্ধে আমরা বিজয়ী হব না। আমরা যাদের সাথে যুদ্ধ করব তাদের সাথে আল্লাহর শত্রুতা আছে, আল্লাহর শত্রুতারা, কাজেই আল্লাহ বিজয়ী হবে। আমরা যদি একজন মারা যাই পরশকালে পুরস্কৃত হব, কিন্তু দুনিয়াতে দুনিয়ার শাসন ব্যবস্থাকে সৎ, সঠিক, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারে ভরপুর করে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই বর্বর আমেরিকার, এই বর্বর ট্রাম্প এবং তার সঙ্গী সাথী যারা আছে, এদেরকে আমরা আল্লাহ যদি শক্তি দেয় পাকড়াও করে বিচার করব এবং এই সমস্ত অন্যায় হত্যাকাণ্ডের জন্য তাদেরকে মৃত্যুবরণ করতে হবে ইনশাআল্লাহ। আমি বলবো দেশবাসী, সারা বিশ্বের মুসলমান, আপনারা এক হয়ে যান, প্রতিবাদ মুখের হন, আল্লাহর সাহায্যে বলিয়ান হন। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। না হলে এত কষ্ট, এত দুঃখ, এত দখল, এত মৃত্যু আমাদের মধ্যে ঘটাইত না।
নিশ্চয়ই একটা বড় পুরস্কারের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুত করতেছে। কাজেই এই মৃত্যুগুলোকে আপনারা ভয় পাবেন না, এই অন্যায় যুদ্ধকে ভয় পাবেন না, মাথা উঁচু করে দাঁড়ান। ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।